সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 18.2। এখানে একটা টেবিল রয়েছে, এই টেবিলটা আমাদের কমপ্লিট করতে হবে। সারা বছর জুড়ে বাংলাদেশে বিভিন্ন রকমের উৎসব হয়ে থাকে। সেটা হতে পারে রিলিজিয়াস মানে ধর্মীয়, ন্যাশনাল জাতীয়, অ্যান্ড কালচারাল মানে সাংস্কৃতিক। Now in pairs or groups complete the following table and share with the class. এখন দলবদ্ধ হয়ে এই যে টেবিলটা আছে এটা পূরণ করতে হবে, তারপর এটা ক্লাসে প্রেজেন্ট করতে হবে। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই টেবিলটা কিভাবে সম্পূর্ণ করতে হয় এটা শেয়ার করব। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো দেখো এখানে বলা হচ্ছে দ্য ফেস্টিভ্যালস উই সেলিব্রেট, মানে যে সমস্ত উৎসব আমরা পালন করে থাকি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফেস্টিভ্যাল, এই যে এখানে তোমরা যে টেবিলটা দেখতে পারছো এই লাইনে লিখতে হবে তুমি যে উৎসবটা উদযাপন করো সেই উৎসবের নাম। এবং এখানে লিখতে হবে হোয়েন ডু ইউ অবজার্ভ ইট, তুমি এটা কখন অবজার্ভ মানে পালন করে থাকো সেই সময়টা এখানে লিখতে হবে, মানে এই লাইনে লিখতে হবে। এরপরে হোয়াট কাইন্ড অফ ড্রেস ডু ইউ ওয়ার, এবং যখন তুমি এই উৎসবটা উদযাপন করো তখন তুমি কি ধরনের ড্রেস বা পোশাক পরিধান করো সেটা তোমাদেরকে এই লাইনে লিখতে হবে। এবং হোয়াট আর দ্য ফুডস ইউ ইট, এবং যখন তুমি এই উৎসবটা উদযাপন করো তখন সেই সময়ে তোমরা কি ধরনের খাবার খেয়ে থাকো সেটা এখানে লিখতে হবে। এবং হোয়ার ডু ইউ ভিজিট, এবং এই উৎসবটা যখন আসে বা তোমরা পালন করে থাকো তখন তুমি এই উৎসবে কোথায় কোথায় ভিজিট বা দর্শন করে থাকো সেটা তোমাদের এখানে লিখতে হবে। এরপরে হোয়াট ফান অ্যাক্টিভিটিস ডু ইউ ডু, এবং এই সময় অর্থাৎ যে উৎসবটা আসে সেই সময় তোমরা কী ধরনের ফান অ্যাক্টিভিটিস মানে মজার কাজকর্ম করে থাকো বা কী ধরনের কাজকর্ম করে থাকো সেটা তোমাদের এই লাইনে লিখতে হবে। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে 5টা উৎসবের কথা শেয়ার করব। তোমাদের যে চার্টটা ভালো লাগে তোমরা সেই চার্টটা লিখতে পারো। এখানে প্রথমে লিখেছি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফেস্টিভ্যাল, মানে যে উৎসবটা পালন করি তার নাম। তো প্রথমে আমি দিয়েছি ঈদ উল ফিতর, ঈদ উল ফিতর আমি পালন করি। এবং এখানে রয়েছে হোয়েন ডু ইউ অবজার্ভ ইট, কখন তুমি এটা পালন করো। তো এখানে হবে ফার্স্ট শাওয়াল, অর্থাৎ শাওয়াল মাসের প্রথমে মানে শাওয়াল মাসের শুরুতেই এটা আমরা পালন করে থাকি, আফটার এ মান্থ অফ রামাদান। এরপরে হোয়াট কাইন্ড অফ ড্রেস ডু ইউ ওয়ার, কী ধরনের ড্রেস পরে থাকে। এই যে এখানে আমি ছেলে মেয়ে উভয়েরটাই দিয়েছি, কারণ আমার এই ভিডিও শুধু যে ছেলেরা দেখতেছে বিষয়টা এমন না, অনেক মেয়েরাও এটা দেখবে, এজন্য আমি দুইটাই দিয়ে রেখেছি যেন তোমরা এখান থেকে লিখতে পারো। এখানে লিখেছি নিউ ক্লোথস, নতুন পোশাক, স্পেশালি পাজামা অ্যান্ড পাঞ্জাবি ফর মেন, বিশেষ করে যারা পুরুষ মানুষ তারা পাজামা অথবা পাঞ্জাবি পরিধান করে। অ্যান্ড কালারফুল শাড়িজ ফর উইমেন, এবং মহিলারা কালারফুল বা রঙিন শাড়ি পরিধান করে। এখানে তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমারটা লিখবা এবং মেয়ে হয়ে থাকলে তোমারটা লিখবা। এরপরে হোয়াট আর দ্য ফুডস ইউ ইট, তুমি কী ধরনের খাবার খেয়ে থাকো এখানে আমি লিখেছি আই ইট সেমাই, সুইটস, বিরিয়ানি অ্যান্ড আদার ট্রেডিশনাল ডেলিকাসিস, অর্থাৎ আমি সেমাই, মিষ্টি, বিরিয়ানি এই সমস্ত আরও ঐতিহ্যবাহী খাবার খেয়ে থাকি। এরপরে হোয়ার ডু ইউ ভিজিট, তুমি কোথায় যাও। তো আমি এখানে লিখেছি আই গো টু ভিজিট দ্য ন্যাশনাল জু এটসেট্রা, মানে ন্যাশনাল যে জু এখানে যাই, এবং আরও অনেক জায়গায় হতে পারে। তো এখানে তোমরা যেখানে বেড়াতে যাও সেটা এখানে লিখবা। এরপরে হোয়াট ফান অ্যাক্টিভিটিস ডু ইউ ডু, কী ধরনের কাজকর্ম করে থাকি। তো এখানে দেখো প্রেয়ার্স, প্রথমে আমরা এই দিনে কি করি, নামাজ আদায় করি। ফ্যামিলি গ্যাদারিংস করি, অ্যান্ড ফেস্টিং মানে খাওয়া দাওয়া করি। স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ডস, এবং আমাদের বন্ধুর সাথে আমরা সময় পার করি। তো এরপরে আমরা যে ফেস্টিভ্যালটা উদযাপন করে থাকি সেটা হচ্ছে ঈদ উল আজহা। তো এটা আমরা পালন করে থাকি 10th দোআল হিজ্জা, অর্থাৎ 10 জুল হিজ্জাতে আমরা এটা পালন করে থাকি। এরপরে এখানে আমরা সেম রাখবো, ঠিক আছে। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার যে বাকিগুলো রয়েছে এটা আমরা সেমই রেখে দিয়েছি। এরপরে আমি যে ফেস্টিভ্যালটা লিখেছি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, মানে স্বাধীনতা দিবস।
তো এটা পালন করে থাকি 26শে মার্চ। এখানে লিখতে হবে 26শে মার্চ, এবং এখানে কি ধরনের পোশাক পরে থাকে সেটা এখানে লিখতে হবে। আই ইউজুয়ালি ওয়ার হোয়াইট অর গ্রিন পাঞ্জাবি, শাড়ি, সেলোয়ার কামিজ এটসেট্রা। এখানে ছেলে অথবা মেয়েদের দুইটাই আমি দিয়েছি। এরপর আমি কী ধরনের খাবার খাই, আই ইউজুয়ালি ইট ডেলিশিয়াস অ্যান্ড স্পেশাল ডিশেস, এটা আমি খেয়ে থাকি। এরপরে আমি এখানে কোথায় বেড়াতে যাই, আই পে ভিজিট টু ন্যাশনাল মিউজিয়াম অ্যাট সাভার টু পে রেসপেক্ট টু দ্য মার্টার্স, মানে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করি। তো এখানে আমি কী ধরনের কাজকর্ম করি সেটা লিখব, পে ভিজিট টু মিউজিয়াম টু নো অ্যাবাউট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, মানে আমাদের স্বাধীনতার ইতিহাস জানতে জাদুঘর পরিদর্শন করি। তো এরপরে আমি যে ফেস্টিভ্যালটা উদযাপন করি সেটা হচ্ছে ভিক্টোরি ডে, মানে বিজয় দিবস। এটা হচ্ছে 16ই ডিসেম্বর। এরপরে আমরা কী ধরনের পোশাক পরি, এরপরে আমরা কী ধরনের ড্রেস পরে থাকি, এখানে লিখব রেড গ্রিন কম্বিনেশন ড্রেসেস টু রিপ্রেজেন্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অব বাংলাদেশ। কম্বিনেশন মানে হচ্ছে সমন্বয়, লাল সবুজের সমন্বয়ে আমরা ড্রেস পরিধান করি বাংলাদেশের জাতীয় পতাকার এটাকে রিপ্রেজেন্ট করার জন্য। এরপরে আমরা কী ধরনের খাবার খেয়ে থাকি, ট্রেডিশনাল বেঙ্গলি ডেলিকাসিস সাচ অ্যাজ পিঠা, চমচম এটসেট্রা, এই খাবারগুলো আমরা খেয়ে থাকি। এরপরে আমি কোথায় বেড়াতে যাই, ন্যাশনাল মেমোরিয়াল ইন সাভার এটসেট্রা, মানে জাতীয় যে স্মৃতিসৌধ সাভারে, সেখানে আরও অনেক জায়গায় হতে পারে, তোমরা তোমাদের মতো এখানে লিখতে পারো। এরপরে আমরা কী ধরনের কাজকর্ম করে থাকি, কালচারাল প্রোগ্রামস মানে সাংস্কৃতিক প্রোগ্রাম করে থাকি, ফেয়ার্স মেলা, প্যারেডসে অংশগ্রহণ করি, এই কাজগুলোতে আমরা অংশগ্রহণ করে থাকি। তোমরা এখানে চাইলে কিছু কম বেশি করেও লিখতে পারো। এরপরে রয়েছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আমরা কখন করি, 14ই এপ্রিল, অন দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি নিউ ইয়ার। এবং এখানে আমরা কী ধরনের ড্রেস পরে থাকি, ট্রেডিশনাল বেঙ্গল অ্যাটিয়ার স্পেশালি হোয়াইট অ্যান্ড রেড শাড়িস ফর উইমেন অ্যান্ড পাঞ্জাবি ফর মেন। তোমরা এখানে তোমাদের মতো করে লিখতে পারো। এরপর আমি কী ধরনের খাবার খেয়ে থাকি, আই ইট পান্তা ইলিশ উইথ অনিয়ন অ্যান্ড চিলি, মানে পেঁয়াজ মরিচের সাথে পান্তা ইলিশ খেয়ে থাকি। যদিও এটা করা ঠিক নয়, কারণ পহেলা বৈশাখ এটা কোনো মুসলমান পালন করতে পারে বলে আমি মনে করি না। পহেলা বৈশাখ যদি পালন করতে হয় তাহলে আমার মনে হয় নামাজের মাধ্যমে পালন করা উচিত। এরপরে দেখো, যেহেতু তোমাদের এখানে রয়েছে এজন্য আমি এখানে শেয়ার করতেছি, তোমরা চাইলে উপরের চারটা লিখতে পারো। এরপরে দেখো আমি কোথায় ভিজিট করি, রমনা বটমূল অ্যান্ড আদার পাবলিক প্লেস, এখানে মানুষজন মেইনলি ভিজিট করে থাকে। এরপর কী কী কাজকর্ম করে থাকে, কালচারাল প্রোগ্রামস, ফেয়ার্স অ্যান্ড প্যারেডস, এই কাজগুলো মানুষ করে থাকে। তো এটা হচ্ছে আজকে আমাদের ভিডিও। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।